নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। নেপালে হরপা বানে খোঁজ মিলছে না অন্তত 105 ভারতীয় পর্যটকের। সব মিলিয়ে বানের তোড়ে নিখোঁজ অন্তত 384 জন পর্যটক। বিপর্যয়ে ভয়াবহতা ছড়িয়ে পড়েছে বহু দূরে, প্লাবিত বহু গ্রাম, ধসে বিধ্বস্ত রাস্তা এবং সেতু। এখনো পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপর্যয়ের গভীরতা পর্যালোচনা করতে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, রেড ক্রস, স্কাউট এবং বিশেষ চিকিৎসক দলকে সমন্বিতভাবে উদ্ধার কাজে নামানো হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নেপালে হরপা বানে খোঁজ মিলছে না অন্তত 105 জন ভারতীয় পর্যটকের। সব মিলিয়ে বানের তোড়ে নিখোঁজ অন্তত 384 জন পর্যটক। বিপর্যয়ের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে বহু দূরে এবং প্লাবিত হয়েছে বহু গ্রাম, ধসে বিধ্বস্ত রাস্তা এবং সেতু। এখনো পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপর্যয়ের গভীরতা পর্যালোচনা করতে নেপালের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ওঙ্কার বাংলার কোঅর্ডিনেটর ডেস্ক ইনচার্জ তাপস মহাপাত্রের সাথে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে নেপালে ভয়াবহ বানে এই যে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? ইতিমধ্যেই বহু অনেকেরই তাদের খোঁজ মিলছে না। তুমি আজ সকালে মানে বুধবার সকালে যে ঘটনাটি ঘটলো, যে প্রাকৃতিক দুর্যোগ তিব্বত থেকে যে হড়পা বান এসে পড়লো, ঝাঁপিয়ে পড়লো নেপালে সীমান্ত পেরিয়ে, এবং তার ফলে গোটা নেপাল জুড়ে এক বিধ্বস্ত পরিস্থিতি। যে সমস্ত দূর দূরান্ত জেলায় কার্যত ভয়াবহ এক বন্যা পরিস্থিতির ভেতর চলছে নেপালের এই দুর্যোগ, এবং যে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে এই হড়পা বানের মধ্যে, তা সত্যি হৃদয় বিদারক ঘটনা। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বহু জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। যেমন উত্তর নেপালে পরিস্থিতিটা অনেক বেশি ভয়াবহ, কারণ সেটা তিব্বত সীমান্ত পেরিয়ে প্রাথমিক যে ধাক্কাটা সেখানে এসেই পড়ে, এবং এর ফলে যে একাধিক বড় বড় নির্মাণ ছিল ওই সমস্ত এলাকায়, সেগুলো কার্যত ধসে পড়েছে। এবং তার এই হড়পা বানের ফলে প্লাবিত হয়েছে বহু গ্রাম, ধসে তলিয়ে গেছে রাস্তাঘাট, সেতু। এবং সবচেয়ে বিপর্যস্ত অবস্থা হচ্ছে যে নেপালের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি, সেটা পরে আসছি, তার আগে যেটা হচ্ছে যে নুয়াকোট এবং ধাদিং জেলা থেকে এ পর্যন্ত অন্তত 8 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে এই যে বিপর্যয় যে ছবি সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে সবচেয়ে ভয়াবহতার ছবি দূর দূরান্ত অঞ্চল সেটা বিস্তার নিয়েছে, এবং সেই জলের প্রবাহ চলছে, এবং তার টানে বহু এলাকা, ব্রিজ, যে সমস্ত রাস্তাঘাট সমস্ত একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এখনো পর্যন্ত খবর যেটা পাওয়া গেছে, অন্তত 384 জন পর্যটকের কোনো খবর মিলছে না, যেমন যাদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক রয়েছেন। একেবারে এটাই সবচেয়ে বড় আমাদের কাছে, যে এই 105 জন ভারতীয় নাগরিক এই মুহূর্তে কি অবস্থার মধ্যে আছে, তাদের খোঁজ চলছে, কিন্তু খোঁজ এখনো ঠিক মতো পাওয়া যায়নি। তবে আরো আছে সে দেশের মানে নেপালি, তাই 93 জন নেপালি নাগরিকও এই নিখোঁজ তালিকায় রয়েছে। এই খবরটা পাওয়া গেছে, নেপালের ট্যুরিজম বোর্ড দিয়েছে আপাতত, যে এই যে নিখোঁজের তালিকা আমরা জানলাম, 384 জন পর্যটক যে খোঁজ মিলছে না, এবং তার মধ্যে আবার বলছি যে 105 জন ভারতীয় নাগরিক নিখোঁজ, তাদের কোনো খবর মিলছে না। এটা নেপাল ট্যুরিজম বোর্ড দিয়েছে এই খবরটি। এরপরে দেখা যাচ্ছে যে রসুয়া জেলা, নেপালের রসুয়া জেলায় উদ্ধার কাজ এবং ত্রাণ দিতে গিয়েও এক বিপর্যয়ের ছবি উঠে এসেছে, যেখানে অন্তত 26 জন নেপাল পুলিশ কর্মী ও আর্ম পুলিশ ফোর্সের 7 জন জওয়ান, তাদের কোনো সন্ধান মিলছে না। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে অবশ্য ময়দানে। আকাশপথেও নজরদারি চলছে নিখোঁজদের উদ্ধারে। নেপাল সেনাবাহিনী
হেলিকপ্টারে ব্যবহার করেছে, বিশেষ দুর্যোগ মোকাবিলার দলও মোতায়েন করা হয়েছে, কিন্তু যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি এতটাই ভয়াবহতা অবস্থা যে সেখান থেকে ঠিক মতো খবরাখবর নেওয়া এবং উদ্ধার কার্য কতটা এগোচ্ছে সেটা এখনই বিস্তারিত ভাবে জানা যাচ্ছে না। তবে যে খবরটা পাওয়া গেছে যে এই হড়পা বানের ফল যে জলরাশি নেমে এসছে নেপালে পাহাড়ি এলাকায়, সেখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের বিদ্যুৎ পরিকাঠামো। কার্যত ধসে পড়েছে গোটা দেশে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে বানের ধাক্কায় তাদের অন্তত 6টি প্রধান জলবিদ্যুৎ যে প্রকল্প আছে এবং সাবস্টেশন মারাত্মক ক্ষতি হয়েছে, যাদের মধ্যে বলা যেতে পারে রসুয়াগুড়ি জলবিদ্যুৎ প্রকল্প, চিলমে জলবিদ্যুৎ প্রকল্প, ত্রিশুলি 3A, ত্রিশুলি 3B হাব, ত্রিশুলি হাইড্রো পাওয়ার স্টেশন, দেবীঘাট হাইড্রো পাওয়ার স্টেশন। দেখা যাচ্ছে, লিস্ট দেখে দেখা যাচ্ছে যে সবকটি প্রায় নেপালের উত্তরাংশে, যেখানে তিব্বত সীমান্ত দাঁড়ি লাগোয়া যে জেলাগুলি আছে এবং সেখানে যে সমস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলো ছিল সেগুলো সাংঘাতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তার ফলে গোটা নেপাল জুড়ে এক সাংঘাতিক। তো এই মুহূর্তে এইরকম পরিস্থিতি মোকাবিলায় খুব স্বাভাবিকভাবে সে দেশের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন মালেন্দ্র শাহ, এবং সেখানে হচ্ছে যে সামাজিক বান্ধবরাও তিনি বার্তা দিয়েছেন যে পরিস্থিতি চলছে তাতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে যতটা সম্ভব সামাজিক মাধ্যমকে অবলম্বন করে এই খবর ছড়িয়ে দেওয়া হয় গোটা দেশে। তার জন্য প্রধানমন্ত্রী মালেন্দ্র শাহ ভিডিও মারফত বার্তা দিয়েছেন। তো এই যে সার্বিক পরিস্থিতি চলছে তাতে অবশ্যই ভারতের খুব উদ্বেগের মধ্যে রয়েছে। দিল্লি থেকে খবরাখবর নেওয়া চলছে যে 105 জন ভারতীয় নিখোঁজ হয়েছে, তাদের পরিস্থিতিটা কি অবস্থায়। সৌমি, একেবারে অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি নেপালে, জনজীবন কার্যত বিপর্যস্ত হয়েছে। হড়পা বানের জেরে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 384 জন পর্যটক তারা নিখোঁজ রয়েছেন, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং তাদের মধ্যে 105 জন ভারতীয় পর্যটক। এই মুহূর্তে গোটা পরিস্থিতির তদন্ত চলছে, উদ্ধার কাজ চলছে। এরকমই আরো অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন ওঙ্কার বাংলায়। लो ट्यूशली बाजारे गयो यार लो गयो यार ट्यूशी ओ ए यसला यता आओ यता आओ यता यता आमा मामा यार बाजारे गयो यार यहाँ बसौँ ल अलि टाढा बसौँ टाढा यो पुरै ल घरहरू जम्मै गयो ल